দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং উৎকণ্ঠার চূড়ান্ত অবসান ঘটিয়ে অবশেষে নতুন এবং পূর্ণাঙ্গ বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ ও জরুরি মন্ত্রিসভার বৈঠকে এই যুগান্তকারী বেতন তালিকায় তিনি স্বাক্ষর করেন। আজকের এই প্রতিবেদনে আমরা এই নতুন পে স্কেলের আদ্যোপান্ত, কোন গ্রেডে কত বেতন, কি ভাতা বাড়ানো হয়েছে এবং এর সামগ্রিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। গত বেশ কয়েক বছর ধরে দেশের বাজার পরিস্থিতির যে ঊর্ধ্বমুখী প্রবণতা, তার সাথে তাল মেলাতে সরকারি চাকরিজীবীরা রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ও যাতায়াত খরচ, প্রতিটি খাতে ব্যয়ের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামোর দাবি ছিল সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। সরকারও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আসছিল। বিভিন্ন কমিটি এবং কমিশনের দীর্ঘ যাচাই বাছাই ও বিশ্লেষণের পর অবশেষে যে কাঠামোটি আজ অনুমোদিত হল, তা এক কথায় অভাবনীয়। এই অনুমোদনের মধ্য দিয়ে দেশের ২০টি গ্রেডের সকল স্তরের চাকরিজীবীদের জন্য এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখার লক্ষ্যে এই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের শীর্ষ মহল থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বেতন কাঠামোটি অত্যন্ত আধুনিক, বিজ্ঞানসম্মত এবং বৈষম্যহীনভাবে সাজানো হয়েছে। বিগত সময়ের বেতন কাঠামোগুলোতে উচ্চতর গ্রেড এবং নিম্নতর গ্রেডের মধ্যে যে বিশাল আর্থিক ব্যবধান ছিল, এবার তা সুকৌশলে কমিয়ে আনা হয়েছে। তালিকায় দেখা গেছে শীর্ষ গ্রেডের কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধা যেমন যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে, ঠিক তেমনি ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনের ক্ষেত্রে দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশাসনের নিম্ন স্তরের কর্মচারীরা যাতে মূল্যস্ফীতির এই বাজারে সচ্ছলভাবে ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন, সেজন্য তাদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাদি পূর্বের তুলনায় কয়েক গুণ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাক্ষরিত এই ফাইলে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সরকারি সেবা মান বাড়াতে হলে যারা এই সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন, তাদের এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব। একজন সরকারি কর্মচারী যদি তার নিজের পরিবারের ভরণপোষণ নিয়ে প্রতিনিয়ত চিন্তিত থাকেন, তবে তার পক্ষে কাজের শতভাগ মনোযোগ দেওয়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই সরকার এই বিপুল পরিমাণ আর্থিক প্রণোদনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই বেতন তালিকা কেবল কিছু সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনা। এতে ইনক্রিমেন্ট এবং পারফরমেন্স বোনাসের অত্যাধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে। এখন থেকে ভালো কাজের জন্য কর্মচারীরা বিশেষ প্রণোদনা পাবেন, যা তাদের কাজের স্পৃহা আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি চিকিৎসা ভাতা, যা আগে অনেকের জন্যই অপ্রতুল ছিল, তা বর্তমান চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও শহর এবং গ্রামভেদে বাস্তবসম্মত পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের জন্য আলাদা পেশাগত সুরক্ষা ভাতা যুক্ত করা হয়েছে। যারা গ্রাম বা দুর্গম এলাকায় কর্মরত আছেন, তাদের উৎসাহিত করার জন্য বিশেষ পাহাড়ি বা দুর্গম এলাকা অ্যালাউন্স নতুন করে নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের বাজারে অর্থের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও সচল ও শক্তিশালী করবে। তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বেতন বাড়লে বাজারে জিনিসপত্রের দাম আবার বেড়ে যেতে পারে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি ঘটাতে না পারে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর উন্নয়নের জন্য খুব শীঘ্রই একটি জাতীয় কমিশন গঠন করা হবে। এর ফলে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের লাখো কর্মজীবী মানুষও আশার আলো দেখতে পাচ্ছেন।
ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০টি গ্রেডের প্রতিটিতেই উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক কোন গ্রেডে মূল বেতন কত নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৭৫,০০০ টাকা। মধ্যম সারির গ্রেডগুলোর মধ্যে সপ্তম গ্রেডে রয়েছে ৬৫,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৫৮,০০০ টাকা, নবম গ্রেডে ৫২,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪৬,০০০ টাকা। একাদশতম গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৪২,০০০ টাকা, দ্বাদশতম গ্রেডে ৩৯,০০০ টাকা, ত্রয়োদশতম গ্রেডে ৩৬,৫০০ টাকা, চতুর্দশতম গ্রেডে ৩৪,০০০ টাকা, পঞ্চদশতম গ্রেডে ৩২,০০০ টাকা, ষোড়শতম গ্রেডে ৩০,৫০০ টাকা, সপ্তদশতম গ্রেডে ২৯,৫০০ টাকা, অষ্টাদশতম গ্রেডে ২৮,০০০ টাকা, ঊনবিংশতম গ্রেডে ২৮,৫০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সাধারণ কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা। খেয়াল করলে দেখবেন এই বিশাল ব্যবধান কমিয়ে নিম্ন স্তরের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এবার কতটা নিখুঁতভাবে পালন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি গ্রেডের বিন্যাস অত্যন্ত সুশৃঙ্খলভাবে করা হয়েছে, যাতে কারও মনে কোনো ধরনের বঞ্চনার অনুভূতি না থাকে। সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে পেরোল আপডেটের কাজ শুরু করে দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সকল কর্মচারীর তথ্য হালনাগাদ করা হচ্ছে, যাতে আগামী মাসের শুরুতেই সবাই বর্ধিত বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যান। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজ বিকেল থেকেই এই পূর্ণাঙ্গ তালিকার গেজেট ডিজিটাল মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রতিটি সরকারি দপ্তরে অনলাইনে এই গেজেট পৌঁছে যাবে, যাতে প্রতিটি গ্রেডের কর্মচারী তাদের নির্দিষ্ট প্রাপ্য অংশ সম্পর্কে সম্পূর্ণ ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বেতন ফাইলটি অনুমোদনের সময় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন কোনো কর্মচারী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর কোনোভাবেই কষ্টের সম্মুখীন না হন। এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কাজে গতিশীলতা আসবে, স্বচ্ছতা বাড়বে এবং সর্বোপরি দুর্নীতির হার অনেকাংশে হ্রাস পাবে বলে দেশের আপামর জনসাধারণ আশা প্রকাশ করছেন। আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন পে স্কেল নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তীতে এই সংক্রান্ত আরও কোনো আপডেট আসলে আমরা সবার আগে তা আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।